নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ একটা রেসিপি নিয়ে এসেছি, মাছের রেসিপি। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো প্লিজ আমার সাথে থেকে ফুল রেসিপিটা একটু দেখুন আমি কিভাবে বানিয়েছি। তো আমি মাছ ভাপা বানিয়েছিলাম টিফিন বাটির মধ্যে। তো চলুন রেসিপিটা স্টার্ট করি। তো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এদিকে মাছগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে। এটা আপনারা যে কোনো মাছ দিয়ে বানাতে পারবেন। আমি পাঙ্গাস মাছ দিয়ে বানিয়েছিলাম। তো এখানে একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে মেরিনেট করে নিচ্ছি। তো মাছগুলোকে ভালো করে মেখে নিলাম হলুদ নুন দিয়ে। ভালো করে মাখা হয়ে গেছে, এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে ভেজে নেব। আমার এই মাছটা বেশ ভালো লাগে। আপনাদের কার কার এই পাঙ্গাস মাছটা ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন আমাকে। অনেকে অবশ্য খান না এই মাছটা, তবে আপনারা এই জায়গায় যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন। তো মাছগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, খুব একটা ভাজবো না। এটা তো ভাপা করছি, ভাপা তো কাঁচা মাছ দিয়ে করা হয়, তবে আমার ভালো লাগে না, তার জন্য একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, আমার নামিয়ে রেখেছি। এবার নিয়ে নিলাম সর্ষে গুঁড়ো। আপনারা গোটা শস্যকে পেস্ট করে দিতে পারেন, আমি গুঁড়া শস্যটা ব্যবহার করি। দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিলাম লবণ, দিয়ে জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সুন্দর করে ভালো করে মিলিয়ে নেব। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন, আমি এভাবে দিলাম, ঝালটা ভালো করে বেরিয়ে যাবে তার জন্য। তো লঙ্কাগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছি, দুটো লঙ্কা এভাবে চিড়ে দিয়ে দিলাম। লঙ্কাগুলো ছোট ছিল, তার জন্য একটু চিড়তে অসুবিধা হচ্ছিল। তো এভাবে করে চিড়ে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, আর কিছু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। তো পেস্টটা একটু ঘন মনে হচ্ছে, তার জন্য আর একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার পেস্টটা রেডি হয়ে গেল আমার। এখন এটাতে দেব একটু সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের স্মেলটা খুব ভালো হয় ভাপাতে, তো এই জন্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন কিছুক্ষণ এটা কভার করে রেখে দেব, আধ ঘন্টার মতো, হাফ অ্যান আওয়ারের জন্য। আধ ঘন্টা রেখে এখন আধ ঘন্টা পর আমি একটা টিফিন বাটির মধ্যে মাছগুলো নিয়ে নিচ্ছি। মাছের পিসগুলোকে এক এক করে বসিয়ে দিচ্ছি সাইড সাইড করে, যাতে টিফিনটা কভার করতে অসুবিধা না হয়। তো সেভাবেই বসাচ্ছি। এখন মাছগুলো দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে, এখন এটার উপরে ঢেলে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। এখন একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর না দিলেও হবে। আমার আদার ফ্লেভারটা ভালো লাগে, তার জন্য আদাটা দিয়ে দিয়েছি। তবে গ্রেট করে দিলাম আদাটাকে। এখন একটু মিশিয়ে দিচ্ছি, আদাগুলোকে সর্ষের সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে গ্রেভিটার মধ্যে আদাটা মিক্স হয়ে যায়। তো দিয়ে দিলাম, দেখুন এভাবে। এখন কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব উপর দিয়ে। ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন বাটিটাকে কভার করে দেব। বাস, এবার একটা সসপ্যানে জল নিয়ে নিচ্ছি। টিফিন বাটিটা বসার মতো একটা বাসন নিলাম, তো এই বাসনটা পারফেক্ট ছিল। তো এটাতে নিয়ে বসিয়ে দিলাম। 5-10 মিনিটের মতো থাকবে, তারপরে আমাদের
ভাপাটা রেডি হয়ে যাবে। তো দেখুন সুন্দর বয়েল হয়ে গেছে। তো এখন আমি বের করে নিলাম। 10 মিনিট পর আমাদের ভাপা রেডি। ধনে পাতাগুলোকে একটু গ্রেভিতে মিক্স করে দিব। বাস গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি মাছ ভাপা। আপনারা জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের। আর আপনারা এটা অন্য মাছ দিয়েও ট্রাই করতে পারেন। আর কেউ যদি পাঙ্গাস মাছ দিয়ে ট্রাই করেছেন, বানিয়েছেন, আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগে। আমার তো বেশ ভালো লাগে। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা প্রেস করে দিবেন। তাহলে আমার নিউ রেসিপির ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। আজকের জন্য আসি। সবাইকে বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।